গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে দেখো এদিকে চলে এসেছি। আজকে বাবুকে উঠিয়ে নিয়েছি, বাবু বিরাজ করছে। আমি কিছু কুমড়ো ফুল হয়েছে সেগুলো প্রথমে তুলে নেব। গতকালকে কটা তুলেছিলাম, 4-5টার মতো, তো সেগুলো রেখে দিয়েছিলাম। তো আজকেও যে কটা ফুটেছে তো সবগুলো তুলে নেব। তো প্রথমে আমি ফুলগুলো তুলে নেব, তারপরে আমার অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করব। তো এই যে দেখো, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে, কারণ আজকে একটু বেলাও হয়ে গেছে। তো এই যে আমি ফুলগুলো, বন্ধুরা ফুলগুলো দেখো তুলে নিয়েছি, আর ওই সাইডেও আরও কটা রয়েছে দুটো, সেগুলো তুলে নেব। তো ফুলগুলো বেশ 8-9টার মতো ফুল উঠেছে, তো ফুলগুলো সব তুলে নিয়েছি। আর এবার দেখো এই সাইডে চলে এসেছি, তো এখানেও দুটো ফুল রয়েছে, ফুল দুটো তুলে নেব। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আমার যে জবা গাছটা তোমাদের দেখিয়েছি, তো দেখো জবা গাছে কিন্তু আজকেও কিন্তু ফুল ফুটেছে। তো এই যে দেখো পেছন দিকে দেখে বুঝতে পারছো, গাছে যে তুলো গাছটা ছিল তাতেও কিন্তু অনেক ফল হয়েছে। তো বন্ধুরা দেখো, আজকেও আমার জবা ফুল গাছে কত জবা ফুল ফুটেছে। আজকেও কিন্তু দেখো 3টের মতো কিন্তু ফুল ফুটেছে। সেই যে দেখো এদিকে একটা, এদিকে একটা, আর ওই উপরে একটা, তো টোটাল 3টে ফুল ফুটেছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছো। এখানে একটা, এই যে দেখো গাছে কিন্তু লেবু ধরেছে। তো এই যে জবা ফুলগুলো দেখলেই না মনটা একটু শান্তিতে ভরে যায়, তো জানি না কেন। তো এই যে কুমড়োর ফুলগুলো রেখে দিয়ে উঠোনটা ঝাড়ু পরিষ্কার করে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখনও পরিষ্কার করা হয়নি। তো চলো, তো এই যে দেখো চলে এসেছি, আর উঠানটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর রান্নার চালাটা আমি সকালবেলা উঠেই কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর দাদাভাই উঠে বেরিয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমি ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার চলো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর বিছানাটা পরিষ্কার করে নিই। তো আজকে অনেকগুলো কাজ রয়েছে, তো এই যে দেখো, তো বিছানাটা তুলে নিয়ে তারপরে তোমাদের দেখো। তো বন্ধুরা এই যে দেখো খাটটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকে দেখো কি করব, এই টেবিলটা এইখানেই দেবো, কেননা বারান্দার ভেতরে এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো রান্না করতে খুব কষ্ট হচ্ছে। আর যেহেতু টিনের চাল, মানে খুব গরম ধরে, আর মানে খুব অসুবিধা হয়। তো সেই কারণে আমরা এই যেখানেই খাওয়া দাওয়া করি, এখানে ঠিক এই কর্নারটায় কিন্তু গ্যাসটা বসাবো। তো চলো প্রথমে টেবিলটাকে নিয়ে আসি, এনে তারপরে বসিয়ে নিই। তো এই যে দেখো টেবিলটা যেহেতু এখানে রয়েছে, এখান থেকে কিন্তু প্রথমে টেবিলটা কিন্তু নিয়ে নেব। তো টেবিলের নিচে অনেক থালা বাসন জিনিসপত্র রাখা ছিল, সেগুলো কিন্তু একটা একটা করে সরিয়ে নেব প্রথমে, তারপরে কিন্তু টেবিলটা সরাতে হবে। তো অনেক দিন রাখার পরে কিন্তু টেবিলটা একটু নোংরা হয়েছে, সেটাও পরিষ্কার করে নেব। তারপরে দেখো কি অবস্থা। তোমরা দেখেছো আগে এখানটা ফাঁকা ছিল, তো এখানে ওই টেবিলটা ওই সাইডে ছিল, তো ওখান থেকে দেখো টেবিলটা এখানে দিয়েছি, আর এখানে কিন্তু এবার গ্যাসটা রাখবো। তো এই যে সব এদিকটা সব পরিষ্কার করে নিয়েছি, আর এবার কিন্তু ওভেনটা তুলে দেবো। এই যে ওভেনটা কিন্তু তুলে দিলাম। তো আমার কিন্তু আজকের মতো এই পর্যন্তই। আর যেহেতু এখন কাঠে রান্না করছি, তো তোমরা সবাই জানো আমি কাঠের বাইরে কিন্তু উনান রয়েছে, কাঠে রান্না করি। আর এগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি। তো এই যে, তো চলো এবার নিচটা দেখো কি অবস্থা করা ছিল, তো সেটা পরিষ্কার করে নেব। আর তোমরা কারা কারা আমার মতো এভাবে পলিথিন সংরক্ষণ করো। তো মাছ রাখতে গেলে মানে খুব অসুবিধা হয়, সবজি, তো সেগুলো যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয় সেগুলো কিন্তু পুরো ভাঁজ করে, কালো সাদা সব মিলিয়ে কিন্তু এর মধ্যে রয়েছে। তো আমি এভাবেই রেখে দিই, তাহলে কী হয় বলো তো, ধুলো বালি নোংরা এগুলো কিন্তু আর পড়ে না, মানে পরিষ্কার থাকে পলিথিনগুলো। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, নইলে অনেকটা আবার দেরি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখো গ্যাসটা কিন্তু সাজিয়ে নিয়েছি, আর পুরো দেখো এই সাইডটা কিন্তু পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন ঘরের ভেতরটা কেমন লাগছে
তো খাটের তলায় তো জিনিসপত্র ভরা রয়েছে। আর এদিকটা এই যে দেখো পরিষ্কার যে ফাঁকা জায়গাটা সেটা পুরোটা কিন্তু এই যে অবস্থায় পড়ে রয়েছে দেখো। তো আমার এবার পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমি স্নান করে আসি চলো। তো এই যে দেখো কলের মধ্যে সব এবার জল টল ভরে স্নান করে তারপরে এখনও পুজো দেওয়া আছে, রান্না করা রয়েছে, সেগুলো করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো সমস্ত কাজ সেরে স্নান করে দেখো চলে এসেছি। আর যে কুমড়ো ফুলগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এদিকে লাল বিটকপি কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এদিকে দেখো চিকেন রয়েছে, তো চিকেনটা কিন্তু ভিজিয়ে দিয়েছি, একটু ফ্রিজে রাখা ছিল। আর এবার এগুলো পরিষ্কার করে এদিকে ভাত বসিয়ে দেবো। তো চলে এসেছি। আর বন্ধুরা সমস্ত সবজি কেটে এবার ওখানটা পরিষ্কার করে নিয়ে দেখো ঘরের মধ্যে চলে এসেছি। তো এই ভাবলাম পরিষ্কার করেছি, গ্যাসটা রেখেছি তো কেমন দেখতে। তো এদিকে দেখো জলের বোতল খেয়ে দাদাভাই বাড়ি এসছে। তো এবার তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে নেব। বন্ধুরা দেখো উনানের জালটা কিন্তু ধরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুটো কাঠ দিয়ে একটু কাগজ দিয়ে কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার ভাতের হাঁড়িটা তো বন্ধুরা ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি। তো প্রথমে গরম হয়ে যাক, তারপরে প্রথমে এই যে বিটকপিটা কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা এদিকে কড়াইটা গরম হতে থাক। আর এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা তুলে নেব। আর এই যে দেখো তো বন্ধুরা এখন তো ঈদের সময়, তো কথা বলতে বলতে কাস্টমার চলে এসেছিলো। তাই এদিকে দেখো এর মধ্যে কিন্তু ময়দা দিয়েছি, নুন হলদি কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো মাখানোর পরে এরকম একটা ব্যাটার তৈরি হবে। তো তোমরা চাইলে বেগুনির মতো করে গোটা গোটা ফুল কিন্তু বড়া করতে পারো। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবার একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। তো এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এবার বিটকপিগুলোও দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম। এটা এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ভাজাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু ভাতটাও কিন্তু উতরে গেছে। তো এই যে যেহেতু আতপ চালের ভাত দেখো আছে কী অবস্থা, একটু ঘরে দেখে গেছিলাম তার মধ্যে পুরো হাঁড়ির গায়ে কিন্তু পড়ে গেছে। আর এদিকে দেখো লাল বিটটা ভাজা করতে গেছিলাম, সেটা এবার একটু নাম দেবো। দেখো কতটা কমে গেছে। তো এটা বেশ ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, যেহেতু আতপ চালের ভাত তো বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। আর এদিকে দেখো বিটকপিটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো এবার কিন্তু এটা তুলে নেওয়ার মতো হয়ে গেছে, যেহেতু কপি থেকে দেখো পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো এটাও কিন্তু তুলে নেবো। তো ভাত আর ভাজাটাও কিন্তু একসঙ্গে হয়ে গেল। ভাতের হাঁড়িটা নামিয়ে রেখেছি। আর এবার এটা পরিষ্কার করে নিতে হবে, আমরা বলি নেতা দেওয়া। তো বন্ধুরা বিটকপিটা দেখো তুলে নিয়েছি বাটিতে। আর এবার এই যে এটা মাখিয়ে রেখেছিলাম কুমড়ো ফুলের বড়া করব, তো সেটা কিন্তু এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু প্রত্যেকগুলো বড়া কিন্তু আমি বেশ ভালো করে বসিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ভিজে তুলে নেব। তো এই যে বাটিটার মধ্যে জল দিয়ে হাত ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি বড়াটাও ভেজে তুলে নিয়েছি। আর এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দারচিনি দিয়ে দিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কুচিটাও কিন্তু দিয়ে দিলাম। তো এবার ভালো করে ভিজে নেবো, ভিজে মশলাটা তৈরি করে নেবো। তো এই যে মশলাটা কিন্তু পেঁয়াজটা ভালো করে কষিয়ে এর মধ্যে নুন হলদি তারপরে অন্যান্য মশলাগুলো যোগ করে দেবো। তো দেখো এবার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। অন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু আস্তে আস্তে মাংসটাও দিয়ে দেবো। যেহেতু আলুটা ভেজে রাখা হয়নি সেই কারণে কিন্তু আলুটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে এবার একটু ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা দেখো এদিকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার কিন্তু এর পাশে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এই ঝোলটা কিন্তু দিয়ে দেবো। তো গরম জল দিয়ে দিলে খুব সুন্দর খেতে বা টেস্টি হয়। এই যে দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এই যে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম। তো এবার এটা ফুটে ওঠার পরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই যে কালার এসছে, তো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কিন্তু মিক্স করে দিয়েছি। তো তারপরে রান্না হয়ে গেলে পুরোটা রেডি করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে বাবুর ভাতটা গুছিয়ে নিয়েছি। তো বাবু খেয়ে স্কুলে যাবে, তো এদিকে দেখো বিট কফি ভাজা আর এই যে তো রেডি করে নিয়েছি। বাবু কিন্তু এখন স্নান করে পুজো দেবে আজকে, তো পুজো দিয়ে তারপরে কিন্তু খেয়ে স্কুলে যাবে। তো দেখতে থাকো, আমি রান্নাটা শেষ করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা রান্না করছিলাম, তো ফোনটা হঠাৎ সুইচ অফ হয়ে গেছিলো, যেহেতু চার্জ ছিল না। তো সেই কারণে দেখো এই যে দোকানে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাবুকে স্কুলে দিয়েই কিন্তু চলে এসেছি। তো এখন 10টা ওই আজকে 30 হয়ে গেছে। তো যে দোকানে এসেছি, এবার এসে কটা চুড়িদার রয়েছে সেগুলো দেখো কাটবো। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভুল ত্রুটি হলে আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে 3টে পিস আমি দেখালাম, এগুলো কিন্তু এবার কেটে নেব, যেহেতু এখন ঈদের সময় আর মাত্র 2 দিন বাকি রয়েছে। তো সেই কারণেই কিন্তু আমার কাজের একটু চাপ পড়ে গেছে। তো 2 দিন পরে সোমবারে ঈদ, আজকে হচ্ছে শুক্রবার। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।